যেদিন বাবার কণ্ঠ থেমে যায়, সেদিন একটা সংসারের সাহসও থেমে যায়। হে ভগবান, এখন আমার 4 ছেলেকে কে দেখে রাখবে? কেন ভগবান তুমি এত তাড়াতাড়ি ওদের মাথা থেকে ওদের বাবার হাতটা তুলে নিলে? কি হবে এবার ভগবান? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হবে? মা, তুমি কেঁদো না, আমি আছি তো তোমার পাশে। বাবা যেমন আমাদের দেখে রাখতো, এখন থেকে আমি সবাইকে দেখে রাখবো। তুমি কেঁদো না মা, তুমি শক্ত হও। রঘু, তোর এখনো বয়স অনেক কম বাবা। তুই এখনই যদি তোর বাবা দায়িত্ব নিস, তাহলে তোর ভবিষ্যৎটা কি হবে বাবা? আমি তোর মা, তুই তোর নিজের জীবনটা ভুলে যাচ্ছিস বাবা। সেদিন থেকে রঘুর জীবনটা পুরোপুরি বদলে গেল। সে আর শুধু একজন ভাই নয়, সংসারের অভিভাবক। সারাদিন অক্লান্ত পরিশ্রম করত, মাঠে কাজ করত, সন্ধে নামতে বাড়ি যেত। রঘু নিজের মনে মনে মাঝে মাঝে বলতো, আমার পড়াশুনো পরে হবে, আমার ছোট ছোট ভাই, তাদেরকে মানুষ করতে হবে, তাদের ভবিষ্যৎ আগে। রঘু নিজের জীবনে ভুলে গিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করত মাঠে। সারাদিন কাজ করার পর রাতে সে হিসাব নিয়ে বসতো। সারাদিন সে কি কাজ করলো, কোথায় কত টাকা দিল, নিজের স্বপ্নগুলো সে চুপচাপ গুটিয়ে রাখলো। রঘু নিজের মনে মনে বলতো, কষ্ট একটু হবে, কিন্তু তারা মানুষ হলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। তাদের মানুষ করাটাই আমার সব থেকে বড় লক্ষ্য। তারা যেন মানুষ হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু বাবা রঘু, ভাইদের মানুষ করতে গিয়ে তোর ছোটবেলা, তোর ভবিষ্যৎ সবকিছু নষ্ট হয়ে গেল। তাতে কি হয়েছে মা? ভাইরা মানুষ হলে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বাবা রঘু, তুই এবার একটা বিয়ে করে সংসারী হ। না মা, আমি বিয়ে করব না। আমার ভাইরা সব বড় হয়েছে, তাদেরকে বিয়ে দিয়ে তারা বিয়ে করলে, তারা সুখী থাকলে, তাই দেখেই আমার সুখ। এরপর সময় বদলালো। রঘু ও তার মা 3 ভাইকে বিয়ে দিয়ে 3টে বউ বাড়ি নিয়ে আসলো। কিছুদিন হাসি খুশিতেই জীবনটা কেটে গেল। তারপর আসলো মহাপ্রলয়। যেখানে সন্দেহ শুরু হয়, সেখান থেকেই সংসারের ভাঙন তৈরি হয়। সেটাই হলো রঘুর সংসারে। মেজো ভাই শ্যামের বউ একদিন বলল শ্যামকে, তুমি দাদার সব টাকার দায়িত্ব দিয়ে দাও, সব টাকার দায়িত্ব দাদার কাছে থাকে, কিন্তু তুমি কখনো কি হিসাব দেখেছো দাদা এই টাকাগুলো কোথায় খরচা করে? না তো, আমরা কখনো হিসাব নেইনি। কিন্তু তোমরা তো এখন বড় হয়েছো, তোমাদের তো সংসার হয়েছে, টাকাগুলো কোথায় খরচা করছে তার একটা হিসাব নেওয়ার দরকার আছে তো। একটা কথা, যেটা কানে ঢোকে সেটাই মনে বিষ ঢালে। মেজো ভাইয়ের বউয়ের দেখা দেখি সেজো ভাইয়ের বউ সেই একই কথা সেজো ভাইকে বলতে লাগলো, সংসারে সব সিদ্ধান্ত দাদা নেবে কেন? সেই ছোট থেকে দাদা আমাদেরকে মানুষ করেছে,
এই সংসারে সমস্ত দায়িত্ব দাদার উপরে ছিল। দাদাই সমস্ত দায়িত্ব পালন করত। হ্যাঁ, তখন তোমরা ছোট ছিলে, তোমাদের দায়িত্ব নেওয়ার মতো বয়স হয়নি। এখন তো তোমাদের সংসার হয়েছে, এখন তো তোমাদের নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। দাদা এত টাকা পয়সা নিয়ে কি করছে, কিসে খরচা করছে, এগুলো জানার দরকার আছে তো। তুমি ঠিক বলেছ, আগে দাদা এমন ছিল না। বাকি ছিল ছোট ভাই পিন্টু ও তার বউ। বড় দুই ভাইয়ের কথা শুনে তারাও একই সুরে সুর মেলালো। তুমি সবার থেকে ছোট বলে তোমার কথা কেউ জিজ্ঞাসাও করে না, তোমার কোনো দায়িত্বও দেয় না। সবাই সুখে আছে আর আমরা পিছিয়ে আছি। তোমার তো এখন সংসার হয়েছে, তোমার তো বোঝা উচিত আমাদেরও ভবিষ্যৎ বলে তো কিছু আছে। আমাদের ভবিষ্যতের কথাও তো চিন্তা করতে হবে। তুমি দাদাকে জিজ্ঞাসা করো টাকাগুলো নিয়ে দাদা কি করছে। তুমি ঠিকই বলেছ, তাহলে আমি আর চুপ থাকবো না, দাদাকে জিজ্ঞাসা করব। বউদের কথায় ভাইদের মনে সন্দেহ জন্ম নিল। তারা সবাই মিলে দাদার কাছে কৈফিয়ত দিতে গেল। বড় ভাই রঘু তখন মায়ের ঘরে ছিল। সবাই মিলে মায়ের ঘরে গেল। মেজো ভাই দাদাকে জিজ্ঞাসা করল, বাবা মারা যাওয়ার সময় আমরা তিন ভাই ছোট ছিলাম। বাবা যে টাকাগুলো রেখে গেছিল সেগুলো তুমি কি করেছো? ঠিক বলেছো মেজদা, আমরা আমাদের বউদের কাছে ছোট হয়ে যাচ্ছি। ভাইদের এমন কথা শুনে রঘু চুপ করে বসে থাকলো, মুখে কোনো কথা বলল না। মা সহ্য করতে না পেরে একটা খাতা নিয়ে এসে তাদের হাতে ধরিয়ে দিল। বাবা রঘু, এই দিনটা দেখার জন্যই তুই সংসারে সব দায়িত্ব নিয়েছিলিস। তোমরা আজ কৈফিয়ত নিতে এসেছো যে দাদা টাকাগুলো নিয়ে কি করেছে। তোমরা জানো এই ছেলেটা তোমাদের বাবার জায়গা নিয়েছে বলে তোমরা এখনো বড় হতে পেরেছো। এই খাতায় ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সমস্ত কিছুই লেখা আছে, তোমরা দেখে নাও। খাতার পাতায় পাতায় লেখা ভাইদের পড়াশোনা, সংসার খরচ, মায়ের ওষুধের খরচ, যাবতীয় সব কিছু। পরের দিন সকালে রঘু ব্যাগ গুছিয়ে মায়ের কাছে এবং সবার কাছে অনুমতি নিতে এলো যে সে বাড়ি থেকে চলে যাচ্ছে। রঘু, তুই কোথায় যাবি বাবা? তুই যেখানে যাবি আমাকে তোর সাথে নিয়ে চল, আমিও তোর সাথেই যাব, আমি এখানে থাকবো না। মেজো ভাই শ্যাম কাঁপা কাঁপা গলায় দাদাকে বলল, দাদা, তুমি কোথাও যেও না দাদা, তুমি এই বাড়িতেই থাকো। তুমি তোমার জন্য কিছুই রাখোনি, তুমি সবকিছু আমাদের জন্যই করে গেছো। আমরা ভুল বুঝেছি, আমাদের তুমি ক্ষমা করো দাদা। দাদা, আমরা ভুল করেছি দাদা, তুমি আমাদের শাস্তি দাও দাদা, তুমি যেও না বাড়ি থেকে। দাদা, আমাদের ক্ষমা করে দিন দাদা, আমাদের কথাতেই এত বড় ভুল। আপনি কোথাও যাবেন না দাদা, আমাদের ক্ষমা করে দিন। দাদা, আমরা ভুল করেছি, আমরা ছোট, আমাদের ক্ষমা করে দিন। আমি চেয়েছিলাম শুধু বাবার অভাবটা যেন তোমরা কোনোদিন না বুঝতে পারো, আর কিছু না। দাদা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও দাদা। সংসার ভাঙে মানুষে নয়, সংসার ভাঙে কথায়। বিয়ের পর সম্পর্ক বদলাতে পারে কিন্তু দায়িত্ব বদলানো পাপ।
পরের কথায় ভাইকে সন্দেহ করলে নিজের ঘরটাই আগে ভাঙে। যে নীরবে বাবার মতো দাঁড়ায় সেই আসল মানুষ। বাবা রঘু, আজ আমার বুকটা অনেকটা হালকা হলো রে বাবা। অপরের কথায় নিজের মানুষকে কষ্ট দেওয়া অনেক সোজা, কিন্তু একবার ভাবা উচিত কাকে কষ্ট দিচ্ছি। কার্টুনটা ভালো লাগলে আমার কার্টুন অনলাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।